আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে চলে যাচ্ছি আমরা মাওয়া। প্ল্যানটা হঠাৎ করেই করা, কোনো আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না যে আমরা মাওয়া যাব। তো অবশ্য আমি চিটাগং থেকে ঢাকায় গেছি একটা কাজে, কিন্তু আমার ফ্রেন্ডের সাথে দেখা করছিলাম। তো সে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, অনেক কাছের একটা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডও বলা যায়। তো হঠাৎ করে বলতেছে ওরা নাকি কয়েকজন মাওয়া যাচ্ছে, বাইক নিয়ে যাবে, রাতে বেরোবে বলছে। তো বললো যে আমি যাবো কিনা, বাইকের প্রিভিলিয়নে বসে যাওয়াই যায়। তো ভাবলাম যাই, ওকে বললাম যে যাব। তো বললো যে রাতে বের হই তাইলে। আর রাতে আমরা কয়টার দিকে, 12টার দিকে না, হ্যাঁ 11:30 বা 12টার দিকে বের হলাম। এরপর সবাই একসাথে জড়ো হলাম মিরপুর 3-এ, না সরি মিরপুর 2-এ আমরা জড়ো হই। এরপর একসাথে সবাই রওনা দিই রাত্রে। এই যে এখন আমরা রাস্তায় যাচ্ছি মামার উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মামাতে। আমরা পৌঁছার পর ডিসাইড করতে পারতেছিলাম না যে কোন দোকানে যাব খাওয়ার জন্য। বাট সব দোকানদার আমাদের ডাকতেছিল যে যাতে ওদের দোকানে ঢুকি। কিন্তু একটা ভাইয়া ছিল আমাদের সাথে, উনি সাজেস্ট করলো যে নিরিবিলি এই দোকানটাতে ঢুকতে। ওনারা নাকি লাস্টবার এই দোকান থেকে খাইছিল, তো অনেক ভালো এক্সপেরিয়েন্স হয়েছে ওনাদের। তো আমরা ঢুকলাম, আমরা সবাই মিলে মাছ দেখতেছিলাম, ইলিশ মাছ, পদ্মার ইলিশ। আমরা দরদাম করতেছিলাম, বড় বড়গুলো বেছে নিচ্ছিলাম। ওনারা প্রথমে ছোট ছোট দেখাচ্ছিল, ছোট মাছগুলাই দেখাচ্ছিল। বাট আমরা কী করলাম যে বললাম ছোট মাছ হলে নিব না বা আমরা খাবো না। তো ওনারা দেখা যাচ্ছে ভিতর থেকে মাছগুলো বের করতেছিল, বড় মাছগুলো। এরপর সব কমপ্লিট করে আমরা দরদাম করে কেজি মেপে এরপর কাটাকাটির জন্য দিয়ে দিই, রান্নার জন্য দিয়ে দিই। তো এখন কাটাকাটি চলতেছে, ওরা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করতেছে। আর এখানে সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল আমরা কিনে দিয়েছি। তো ওরা পুরো বোতল সরিষার তেল ঢেলে দিছে, সব সরিষার তেলের মধ্যে রান্না হবে এখানে। আমরা 2টা মাছ নিয়েছিলাম, আপনারা দেখলেন যে 2টা মাছ। তো 2টা মাছের মধ্যে একটা মাছ ছিল হচ্ছে ডিমওয়ালা, যেটাতে ডিম ছিল, আর একটা মাছ ডিম ছাড়া। তো আমরা 2টাই টেস্ট করতে চাচ্ছিলাম, 2টা টেস্ট নাকি 2 রকম হবে। যেটা ডিম ছাড়া ওটা অন্য রকম হবে, আর যেটা ডিমওয়ালা ওটা অন্যরকম টেস্ট হবে। ওই জন্যই আমরা 2টা 2 রকম নিয়েছিলাম। এরপর আমরা নিয়েছিলাম হচ্ছে বেগুন নিয়েছিলাম। তো বেগুনগুলো ভেজে দিবে ওরা সরিষার তেলে। এখন সব কাটাকুটার পরে এখন সব পিসগুলা সরিষার তেলে ভাজতেছে, এরপর বেগুন ভাজবে। তো এভাবে ভাজি চলবে কিছুক্ষণ। এখন ভাজার একদম লাস্ট পর্যায়ে চলে আসছে, আপনারা দেখতেছেন যে অনেকটা লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা খাওয়ার জন্য চুলা থেকে তুলে নিচ্ছি। এবার আমরা খেতে বসবো, সাথে বেগুন ভাজা আর শুকনো মরিচ ভাজা। আসলে অনেক মজা, সরিষার তেল দিয়ে ভাজা। এই হলো আমাদের ইলিশ মাছ, সাথে বেগুন ভাজা আর শুকনো মরিচ ভাজা। সাথে আমরা ঠান্ডা পানি নিলাম, আর সাদা ভাত নিলাম, আর ডাল নিলাম। কিন্তু আমি ডালটা একটু কম ট্রাই করছি, কারণ ডালটা ট্রাই করলে কেন জানি ওই যে সরিষার তেল দিয়ে ভাজা যে ফ্লেভারটা পাওয়া যায় ওটা পাওয়া যাচ্ছিল না। আর এই হলো ইলিশের লেজ ভাজা, অনেক মজা। ইলিশের লেজ ভাজাটা দিয়ে আর ডিম দিয়ে, তারপর মাছ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ট্রাই করছিলাম, অনেক অনেক ভালো লাগছিল। জাস্ট অমৃত বলা যায়।
এরপর আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করলাম, কারণ সকাল হয়ে যাচ্ছিল। আমরা চাচ্ছিলাম রোদ ওঠার আগে যাতে আমরা পৌঁছে যাই। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে পদ্মার পাড়ে গেলাম, চা খেলাম, তারপর পদ্মার সৌন্দর্য উপভোগ করলাম, ব্রিজটা দেখলাম, এরপর কিছুক্ষণ থেকে চলে আসলাম।